সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ছায়ার পদার্থবিদ্যার যে বইটা রয়েছে ক্লাস 12-এর, তার যে বেসিক নিউমেরিক্যাল যেগুলো আছে, সেখানে দেখবে তোমরা 24টা নিউমেরিক্যাল দেওয়া আছে 1 থেকে 24 পর্যন্ত, সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, এর আগে আমরা ছায়া প্রকাশনী এবং সাঁতরা প্রকাশনীর বইয়ের এমসিকিউগুলো করিয়েছি। সেগুলো না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসবে। আর এই যে সলিউশনটা হচ্ছে এই স্লাইডের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট আজকে যেটা এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউটা কী বলছে দেখা যাক। ফার্স্ট এমসিকিউ বলছে দেখো যে এটা হচ্ছে দুটি আধানের মধ্যে পারস্পরিক বল, এই সংক্রান্ত এমসিকিউ অঙ্কগুলো। ঠিক আছে, দেখো একের দাগের কোশ্চেন কী বলছে যে মান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে ওদের মধ্যে 50 mg ওয়েট বল ক্রিয়া করে। আধান দুটির মান নির্ণয় করতে বলেছে আমাকে। ঠিক আছে, তো আধান দুটির মান কীভাবে বেরোবে একটু খেয়াল করো। ধরলাম যে এখানে একটা আধান আছে কত Q1, আর এখান থেকে একটা আধান আছে কত Q2। এবার মধ্যেখানের দূরত্ব আমি মনে করলাম আর। তাহলে সিজিএস পদ্ধতিতে যে কুলম্বের সূত্রটা হতো F সমান 1/k ইন্টু Q1 Q2 বাই কত আর এর স্কোয়ার। ঠিক আছে, এবার এক্ষেত্রে যদি দেখো আমাদেরকে সমমান বলে দিয়েছে, তার মানে Q1-এর মানটাও আমি Q ধরে নিলাম আর Q2-র মানটাও আমি Q ধরে নিলাম। আর বায়ু মাধ্যমে বলেছে মানে কের ভ্যালু কত হবে 1 হবে। তার মানে F সমান কত বেরোবে Q স্কোয়ার বাই হচ্ছে আর এর স্কোয়ার। ঠিক আছে, F সমান কত Q স্কোয়ার বাই আর স্কোয়ার। এবারে দেখো ওখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দেই, এখান থেকে আমাকে কিউর ভ্যালু বের করতে হবে। তাহলে কিউ স্কোয়ার সমান কত পাবো, কোনাকুনি গুণ করলে F আর এর স্কোয়ার। এখান থেকে দেখো কিউ সমান কত পাবো, √F ইন্টু আর এর স্কোয়ার, তার মানে আর √F পাবো। ঠিক আছে, এবার আর এর ভ্যালু কত না 10 সেন্টিমিটার, তাহলে 10 বসিয়ে দিলাম, গুণিতক এফের ভ্যালু কত না 50 মিলিগ্রাম ওয়েট। 50 মিলিগ্রাম ওয়েট মানে √50 ইন্টু গ্রামে আছে, ওটা কেজিতে নিয়ে গেলে 10⁻³ করতে হবে, কারণ মিলিতে আছে তাই না। আর ওয়েট মানে 980 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করার পরে যদি ক্যালকুলেশন করো কত পাবে তুমি 10, আর এখানে ভেতরে কত পেয়ে যাবে 7 পেয়ে যাবে, তাই তো। দেখো ক্যালকুলেশনটা করে দেখি, এর ভ্যালু আসবে 7। ঠিক আছে, তার মানে কত হবে 70। ঠিক আছে, 70 স্ট্যাট কুলম। ঠিক আছে, যেহেতু সিজিএসে, তার উত্তর তোমার কত হয়ে যাবে 70 স্ট্যাট কুলম। ঠিক আছে, চলে আসছি দেখো 2-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 2-এর দাগের কোশ্চেন কী বলছে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে না এরকম একটা সিদ্ধান্ত হয়েছে, তবে এখনও সেটা সেরকমভাবে ফাইনালি কিছু বলা হয়নি। তবে যদি ক্যালকুলেটর না থাকে দেখবে বেশি ক্যালকুলেশনের অঙ্কগুলো থাকবে না। ঠিক আছে, এবার এখানে একটা অঙ্ক দেখো কী বলছে যে দুটি আধানের অনুপাত 2:3। ঠিক আছে, তাদের মধ্যেকার দূরত্ব কত বলছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার। তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন। আধান দুটির মান নির্ণয় করো। দেখো ডাইন বলেছে মানে সিজিএস পদ্ধতি আছে, তাহলে F সমান কত হবে না হচ্ছে F সমান যদি বায়ু মাধ্যমে ধরে নিই, তাহলে F সমান কত হতো Q1 Q2 বাই দূরত্বের স্কোয়ার। তার মানে দেখো Q1-এর ভ্যালু কত না হচ্ছে মনে করলাম 2Q, আর Q2-র ভ্যালু কত 3Q, ডিভাইডেড বাই আর এর স্কোয়ার মানে কত, আর এর স্কোয়ার মানে 5-এর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো এফের ভ্যালুটা যদি বসিয়ে দিই, এফের ভ্যালু কত 96 ডাইন। ঠিক আছে, তার মানে দেখো 96 সমান 2×3 6 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে 5-এর স্কোয়ার মানে 25। এখান থেকে দেখো কিউ স্কোয়ার সমান কত পাবো না 96 গুণিতক 25 ডিভাইডেড বাই কত চলে আসবে 6 চলে আসবে, 6 দিয়ে কেটে দাও, 6 একে 6, 6 6 36। তার মানে দেখো কিউ সমান কত পাবো √16 ইন্টু 25। ঠিক আছে, 16 বর্গমূল 4 আর 25 বর্গমূল 5, তার মানে 4 5 কত 20। ঠিক আছে, তার মানে আধান দুটোর মান কত ধরেছিলাম 2Q আর হচ্ছে 3Q, তাই না। তাহলে 2 গুণিতক কিউর মান কত না হচ্ছে 20, তাহলে 20 দুগুণে কত হবে 40, আর একটা হচ্ছে 3 গুণিতক 20, তার মানে 20 দিনে কত হবে 60। তার একটা 40 স্ট্যাট কুলম আর একটা হচ্ছে 60 স্ট্যাট কুলম। ঠিক আছে, একটা 40 স্ট্যাট কুলম আর একটা কত 60টা স্ট্যাট কুলম বেরিয়ে গেল। ঠিক আছে, চলে আসছি দেখো 3-এর দাগের কোশ্চেনে। 3-এর দাগের কোশ্চেন কী বলছে, 3-এর দাগের কোশ্চেন বলছে যে দুটি গোলকের প্রত্যেকটির আধান কত 1 কুলম। ওই গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে এদের প্রত্যেকের ওপর ক্রিয়াশীল বল কত হবে 1 নিউটন হবে, আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, প্রথম কথা দেখো দুটো গোলকেরই মান কত 1 কুলম 1 কুলম, তার মানে Q1-এর মানও 1 কুলম আর Q2-র মানও কত না হচ্ছে 1 কুলম। ধরলাম তাদেরকে আর দূরত্বে রাখতে হবে, তখন তাদের মধ্যে বলটা কত হবে না 1 নিউটন হবে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা ইকুয়েশান বসাই,
তাহলে এখানে আমাকে এসআই পদ্ধতিতে বসাতে হবে, কারণ এসআই পদ্ধতিতে কেন না, তোমাকে এখানে দেখো কুলম বলে দিয়েছে, কারণ এসআই ইউনিট বলেছে আধানে, ঠিক আছে। তাহলে এফ সমান কত বেরোবে না 1/4 এপসিলন নট কত হয় Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। এবার এফের মান কত বলছে 1 নিউটন, তাহলে 1 ইজিক্যাল টু কত বেরোবে 1/4 এপসিলন নটের মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 Q2 মান 1 করে, তাহলে 1 গুণিতক 1 ডিভাইডেড বাই কত আর এর স্কোয়ার। এখান থেকে দেখো আর স্কোয়ার সমান তুমি কত পাবে, আর স্কোয়ার সমান তুমি পাবে যে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই কত হবে 9 ইন্টু 10⁻9। এবার দেখো স্কোয়ার টার্মটা যদি আমি তুলে দিই এখান থেকে, ঠিক আছে, স্কোয়ার টার্মটা তুলে দিলাম, স্কোয়ার টার্মটা তুলে দিলে সেটা এপারে এসে কী হয়ে যাবে √/, হয়ে যাবে। এবার দেখো 1-এর বর্গমূল তো 1 চলে আসবে, ঠিক আছে, আর 9-এর বর্গমূল কত হবে 3, ঠিক আছে, আর √10⁹9 আছে, ঠিক আছে। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তুমি কত ভ্যালু পাবে না, একদম উত্তরটা আমি লিখে দিচ্ছি যেটা উত্তরটা আসবে, কারণ তোমাদের ক্যালকুলেটারের দরকার হবে, ঠিক আছে। তাহলে এটার যেটা উত্তর আসবে সেটা হচ্ছে 9.48 ইন্টু 10⁻4 মিটার, ঠিক আছে। এটা তোমার উত্তর চলে আসবে ক্যালকুলেশন করার পরে, ঠিক আছে। চলে আসছি দেখো 4-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 4-এর দাগের কোশ্চেন কী বলছে দেখো, 4-এর দাগের কোশ্চেন বলছে যে হাইড্রোজেন পরমাণুতে, ঠিক আছে, ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করবে। ধরে নাও ইলেকট্রনের আধান এত এবং ইলেকট্রনের কক্ষের গড় ব্যাসার্ধ কত 10⁻⁻8 সেন্টিমিটার। তার মানে সিজিএসএ বলছে, সিজিএসএ বলছে মানেই আমার ক্ষেত্রে যে এফের ভ্যালুটা হতো সেই এফ সমান কত হতো 1/k Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। Q1 Q2 দুটো আধানের মান আর হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব। এবারে কোথাও বলেনি মানে বায়ু মাধ্যম ধরে নেবো, তার মানে দেখো এফ সমান কত বেরোবে না হচ্ছে Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো যদি ভ্যালুগুলো বসাই আমি এখানে, Q1 Q2 ভ্যালু কত না হচ্ছে ওই -4 পয়েন্টের যেটা দেওয়া আছে ওটা ইলেকট্রনের আধান যা প্রোটনের আধান তা, তার মানে 4.8 ইন্টু 10⁻10, আবার একটা গুণ হবে কারণ Q1 Q2 আছে, 4.8 ইন্টু 10⁻10, ঠিক আছে, ডিভাইডেড বাই আর এর স্কোয়ার মানে কত 10⁻8 এর স্কোয়ার হবে, তার মানে 10⁻8 গুণিতক 10⁻8, ঠিক আছে। এবারে 48 আর 48 গুণ করতে হবে, ঠিক আছে। 48 আর 48 যদি আমি গুণ করি তাহলে পাশে গুণ করে নেই, 48 আর হচ্ছে 48 গুণ করছি, ঠিক আছে, 8 8 64, 4 হাতে থাকবে কত 6, ঠিক আছে, 8 6 8 4 32, 32 6 কত হবে 38, ঠিক আছে, 4 8 32 2 হাতে 3, 4 4 16 17 18 19, ঠিক আছে। তার মানে 4 8 2 10 0 হাতে 1 9 3 12 1 13 3 হাতে 1 আর 2 2 3 0 4, তার মানে 2 3 পয়েন্ট হচ্ছে 04 ইন্টু ওপরে দেখো -10 মানে 10⁻20 আর নিচে কত হচ্ছে -16, উপরে গেলে কত হবে 10⁻+16 হয়ে যাবে। তার মানে কত পাবো না 23.04 ইন্টু 10⁻4 পাবো, -4 পাবো, ঠিক আছে। ওটাকেই উত্তরে -3 ডাইন দেওয়া আছে, ঠিক আছে। মানে কী করেছে এটা দশমিকটাকে এক ঘরের দিকে সরিয়ে নিয়ে এসছে আর এটা 10⁻4 ছিল, এটাকে -3 লিখে ডাইন করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে উত্তর তোমার বেরিয়ে গেল, ঠিক আছে। চলে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনে। 5-এর দাগের কোশ্চেন কী বলছে দেখো, 5-এর দাগের কোশ্চেন বলছে যে ইলেকট্রনের আধান ই এবং ভর এম একটি ZE আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ইলেকট্রনের বেগ কত হবে তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। প্রথম কথা খেয়াল করো, একটা ইলেকট্রন মানে এখানে ইলেকট্রন তো ঘুরছে, তার মানে দেখো পরমাণুর কেন্দ্র আছে, কেন্দ্রের চারপাশের একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। মনে করলাম ইলেকট্রনটা এখানে ভি গতিবেগে ঘুরছে, কত গতিবেগে ভি গতিবেগে ঘুরছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে ইলেকট্রনটাকে ভেতরে কেন্দ্রে কে বসে আছে, কেন্দ্রে তোমার পজিটিভ বসে আছে, পজিটিভ আধান বসে আছে, ঠিক আছে। আর ইলেকট্রন নেগেটিভ, তাহলে এ ভেতর দিকে আকর্ষণ করবে আর বাইরের দিকে একটা কী বল কাজ করবে অভিকেন্দ্র বল কাজ করবে, ঠিক আছে। সেই অভিকেন্দ্র বলের মান কত হয় না mv² বাই হচ্ছে আর, ঠিক আছে। আর ভেতর দিকে যে বলটা কাজ করবে তাহলে এখানে কুলম্বের যে বলটা কাজ করছে এফ সমান কী পাবো আমি না হচ্ছে Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার। আর অভিকেন্দ্র বল যেটা কাজ করছে অভিকেন্দ্র বল বাইরের দিকে যেটা সেটা হচ্ছে অভিকেন্দ্র বল সমান কত হবে না mv² বাই আর, ঠিক আছে। এই দুটো কী হবে ইকুয়াল হবে, তার মানে আমি লিখতে পারি mv² বাই আর ইজিক্যাল টু Q1 Q2 বাই কত আর এর স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে যদি খেয়াল করো ভি একটা আর এখানে একটা আর কেটে যাবে, ঠিক আছে। তাহলে ভি সমান কত বেরোবে না ভি সমান বেরোবে দেখো Q1 Q2 বাই হচ্ছে এম আর, তার হচ্ছে কী হয়ে যাবে √/, হয়ে যাবে কারণ ভি স্কোয়ার ছিল, ঠিক আছে।
সমান দেখো কিউ ওয়ানের মান কত, কিউ ওয়ানের মান হচ্ছে ই, কারণ একটা ইলেকট্রন বলেছে, তাহলে ই গুণিতক কেন্দ্রে কত আধান আছে জে ডি, তাহলে ই ইন্টু জে ডি ডিভাইডেড বাই এম ইন্টু কত হবে আর, তার কী হবে রুট ওভার, তার মানে কত আসছে রুট ওভার জেড স্কোয়ার বাই কত এম আর, এটাই হচ্ছে তার গতিবেগ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসবো আমরা 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 6 দাগের কোশ্চেন বলছে যে দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ইএসইউ এবং +16 ইএসইউ, বায়ু মাধ্যমে এদের দূরত্ব কত 8 সেন্টিমিটার হলে এদের মধ্যে পারস্পরিক বল কত হবে জিজ্ঞেস করছে। বায়ু মাধ্যমে বলেছে, তার মানে এফ সমান কত হবে Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার। ঠিক আছে, এবারে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, Q1 এর ভ্যালু কত 24, Q2 এর ভ্যালু কত 16, ডিভাইডেড বাই আর এর স্কোয়ার মানে 8 গুণিতক 8 করে দিলাম, তাহলে কাটাকাটি করে দাও, 8 3 24 আর 8 2 কত হবে 16, তার মানে 3 2 কত হবে 6, ডাইন তোমার আনসার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসছি আমরা 7 দাগের কোশ্চেনে। 7 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 7 দাগের কোশ্চেন বলছে যে তিনটি আধান +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম আর -20 মাইক্রোকুলম 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ু মাধ্যমে অবস্থিত ধরে +10 মাইক্রোকুলম আধানের ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে আমাকে বলছে। ঠিক আছে, তো প্রথম কথা দেখো, সমবাহু ত্রিভুজ আছে, তাহলে সমবাহু ত্রিভুজটা আমি আগে অঙ্কন করে নিই। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ যদি আমি অঙ্কন করে নিই, এক মিনিট, সমবাহু ত্রিভুজটা যদি আমি অঙ্কন করে নিই, তাহলে সমবাহু ত্রিভুজটা মনে করো এই হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ হলো। ঠিক আছে, এবারে দেখো এই সমবাহু ত্রিভুজ যদি হয়ে যায় এটা, ঠিক আছে, এবারে এটাকে একটু ঘুরিয়ে আঁকি, দাঁড়াও এক মিনিট, এটা একটু ঘুরিয়ে আঁকি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এমনি এঁকে দিই, সমবাহু ত্রিভুজ মনে করো। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মনে করো, তো মনে করো এই একটা রেখা আছে, এখান থেকে এই একটা রেখা আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে কি ত্রিভুজ না সমবাহু ত্রিভুজ হয়ে গেল মনে করো। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা যদি তোমার সমবাহু ত্রিভুজ হয়ে যায়, এক মিনিট, হ্যাঁ, এক মিনিট, এটা যদি আমি মনে করলাম এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ যদি হয়ে যায়, একটা জিনিস খেয়াল করো, এখানে ঘটনাটা কি ঘটছে যে প্রত্যেকটাতে 3টে আধান আছে। ঠিক আছে, কত করে করে না হচ্ছে প্রথমটাতে 10 মাইক্রোকুলম, মনে করলাম এটা এ পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এখানে +10 মাইক্রোকুলম আধান আছে, এটাতে +20 মাইক্রোকুলম আধান আছে, আর পরেরটাতে -20 মাইক্রোকুলম আধান আছে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে আমাকে কার উপরে বের করতে হবে, +10 মাইক্রোকুলমের উপরে আধানটা বের করতে হবে। প্রথম কথা যদি খেয়াল করো যে এটা প্লাসে আধান, এটা প্লাস আধান, পরস্পরকে কী করবে বিকর্ষণ করবে, মানে ওর যে বিকর্ষণ বলটা সেটা এদিক বরাবর কাজ করবে, ধরলাম কত সেটার মান F1। ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস, মানে বিকর্ষণ মানে আকর্ষণ করবে নিচের দিকে, তাহলে এদিক বরাবর হচ্ছে কী কাজ করবে F2 কাজ করবে, মানে +10 +20 বিকর্ষণ, -20 +10 আকর্ষণ। ঠিক আছে, তার মানে লব্ধি বলটা তুমি কোন দিক বরাবর পাবে, লব্ধি বলটা এই দিক বরাবর F পাবে আমি মনে করলাম। ঠিক আছে, এবারে দেখো প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কত বলেছে 2 সেন্টিমিটার করে বলেছে, তার মানে দেখো এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও কত 2 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে দেখো F1 এর ভ্যালুটা যদি বের করি, F1 F2 দুটোই সেম বেরোবে, তাহলে F1 সমান যদি F2 বলি, তাহলে ভ্যালুটা কত বেরোবে দেখো, ভ্যালুটা দেখো আমি কিসে বের করবো না হচ্ছে এসআইতে বের করবো, কারণ কুলম্ব এককে দেওয়া আছে, তার মানে 1/4 পাই এপসিলন নট কত হবে Q1 Q2 বাই দূরত্বের স্কোয়ার। এবারে দেখো 1/4 পাই এপসিলন নটের মান কত হয় 9 × 10⁹ হয়। Q1 Q2 ভ্যালু কত, একটা 20 একটা 10, এটারও 20 10, তার মানে 20 × 10⁻⁻6 কুলম, কারণ মাইক্রোকুলম আছে, মাইক্রো মানে 10⁻⁻6, আরেকটা কথা হবে 10 × 10⁻⁻6 ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, তার মানে 2 গুণিত কত হয়ে যাবে 2 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা যদি ক্যালকুলেশন করি কত আসবে দেখো, এই যে 2 দিয়ে কেটে যাবে, 2 10 হয়ে গেল। ঠিক আছে, এই 2 দিয়ে কেটে দাও, 2 5 10 হয়ে গেল। ঠিক আছে, তার মানে 10 5 50, 50 9 450। ঠিক আছে, 450 গুণিতক 10⁻⁻6 কত হবে -12 থেকে 9 বাদ গেলে 10⁻³ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এত নিউটন তোমার হচ্ছে বল বেরিয়ে গেল। ঠিক আছে,
কিন্তু কথা হচ্ছে যে এখানে দেখো এই যে এফটা যেটা কাজ করছে সেটা F1 F2 লব্ধি বল, ঠিক আছে। আর মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি, সমবাহু ত্রিভুজ মানে এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি যদি হয়ে যায় এই পুরো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, 120 ডিগ্রি হবে। তার মানে মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে তুমি এফ যেটা পাবে, এফ সমান কী পাবে না হচ্ছে ভ্যালু যেটা আসবে আর কি, ঠিক আছে, √, ভেক্টরের সূত্র F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos 120 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। তাহলে F1 আর F2 ভ্যালু তো একই, তার মানে 2 ইন্টু এইটার স্কোয়ার হয়ে যাবে, তাই না। তার মানে দেখো 2 ইন্টু কত আসবে, 450 ইন্টু 10⁻³ এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এটার স্কোয়ার হবে কারণ F1 F2 আছে, তাহলে 450 ইন্টু 10⁻³ এর হোল স্কোয়ার ইন্টু কত ডিগ্রি, cos 120 ডিগ্রি, ঠিক আছে। cos 120 ডিগ্রির ভ্যালু কত হয় না, cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে যদি আমরা বের করি এখানে cos 120 ডিগ্রির ভ্যালু, সেটা হবে তোমার -হাফ। -হাফ যদি হয়ে যায় তাহলে চিহ্নটা কী করব, পরিবর্তন করে দেবো, ঠিক আছে। -হাফ যদি হয়ে যায় তাহলে একটু এইখানে কি করে দেবো, মাইনাস চিহ্ন করে দেবো, ঠিক আছে। তার মানে এটা কত হবে, মাইনাস হয়ে গেল, ঠিক আছে, গুণিতক কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। মাথায় √, যেমন ছিল তেমন √, এখনও রয়েছে, ঠিক আছে। একটা দুই কী হবে, ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, √, 2 ইন্টু এত থেকে এটা বাদ দিচ্ছি, তার মানে কত পাবো, 450 ইন্টু 10⁻³ এর হোল স্কোয়ার পাবো। তার মানে স্কোয়ার আর √, উঠে যাবে, কত আসবে, 450 ইন্টু 10⁻³ নিউটন, ঠিক আছে। এটা যদি নিউটন চলে আসে তাহলে ভ্যালু কত আসবে না, এত নিউটন। এবারে -3 আছে মানে দশমিক ক ঘর যাবে, দশমিক হচ্ছে বাম দিকে হচ্ছে 3 ঘর সরবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার ছিল, সেটাকে মিটারে প্রকাশ করা হয়নি। তাহলে মিটারে প্রকাশ করলে কত আসবে, 10⁻² মানে -4 চলে আসবে, ঠিক আছে। -4 যদি আসে তাহলে 6 6 12, 12 থেকে 9 গেলে হচ্ছে -3, -4 উঠে গেলে এটা শুধু 10 হয়ে যাবে, ঠিক আছে। এটা কত হয়ে যাবে, শুধু 10 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এগুলো সব 10 করে নাও, তাহলে এটা শুধু 10 হয়ে গেল, এটাও তোমার 10 হয়ে যাবে, এটাও তোমার কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তার মানে অ্যান্সার কত আসবে, 4500 নিউটন, ঠিক আছে, 4500 নিউটন। কেন বলো তো না, এটা সেন্টিমিটারে ছিল, এটাকে মিটারে আনতে হতো, সেটা মিটারে আনা হয়নি আমাদের, ঠিক আছে। সেটা একবারে করে দিলাম, বোঝা গেল আশা করি। চলে আসবো দেখো 8 দাগের কোশ্চেনে। 8 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 8 দাগের কোশ্চেন বলছে যে 4Q আর হচ্ছে কত কিউ, আধান দুটির মধ্যে ব্যবধান কত 2R, অপর একটি আধান কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। কিউ আধানের ওপর মোট বল 0 হলে কিউ এর ভ্যালু কত তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে মনে করো যে এখান থেকে এরকম একটা দূরত্ব আছে, প্রথমটাতে 4Q আধান আছে, এখানটাতে কিউ আধান আছে। পরস্পরের দূরত্ব কত না, পুরোটার দূরত্ব হচ্ছে 2R একক, ঠিক আছে। একদম মিডিল পয়েন্টে কি করা হয়েছে, আরেকটা আধান নিয়ে আসা হয়েছে, সেটার মান হচ্ছে ক্যাপিটাল কিউ। তার মানে এর কিউ আর কিউ এর মধ্যে দূরত্ব আর কিউ আর 4Q এর মধ্যে দূরত্ব কত হবে, আর হবে। এবারে কি বলা হচ্ছে যে এই কিউ এর ওপরে মোট আধান কত হচ্ছে, মোট বল কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মোট বল যদি 0 হয়ে যায়, তাহলে প্রথম কথা এর উপরে কতটা বিকর্ষণ বল কাজ করছে সেটাকে আমি F1 মনে করলাম। তাহলে F1 সমান কত বেরোবে, 1/4πε0। আচ্ছা, এটা কার জন্য হচ্ছে, 4Qটা কিউ এর উপরে কত বল প্রয়োগ করছে, ঠিক আছে। 4Q ইন্টু কিউ মানে 4Q স্কোয়ার বাই কত হবে, 2R এর স্কোয়ার মানে 4R এর স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা করব যে ক্যাপিটাল কিউটা স্মল কিউ এর ওপরে একটা বিকর্ষণ বল কাজ করবে, সেটা কত প্রয়োগ করবে না হচ্ছে F2 সমান কত, 1/4πε0 কিউ বাই কত আর এর স্কোয়ার। এবারে দেখো এটা তো পজিটিভ, এটা পজিটিভ মানে F1টা তো এদিক বরাবর কাজ করছে। এবারে এটার ওপর যদি বল 0 হতে হয় তাহলে এই যে F2টাকে বিপরীত দিকে নিশ্চয়ই কাজ করতে হবে, আর বিপরীত দিকে কাজ করতে গেলে এই কিউর ভ্যালুটা নিশ্চয়ই নেগেটিভে আসতে হবে, তবেই তো পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, ঠিক আছে। তার মানে নেগেটিভে আসবে, এবং বল 0 মানে F1 F2 ভ্যালু কি ইকুয়াল। তাহলে F1 F2 ভ্যালুটা আমি কী করে দেবো, ইকুয়াল করে দেবো। ইকুয়াল করে দিলেই আমাকে এখানে কিউ এর মানটা বেরিয়ে যাবে। তার মানে F2 সমান কত বেরোলো, F1 বেরোলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1/4πε0 কত কিউ বাই হচ্ছে আর এর স্কোয়ার
ইজিক্যাল টু 1/4πε0 কত রয়েছে 4q²/4r², তাহলে 4q² কত 4r²। এবার যদি তোমরা এখানে খেয়াল করো দেখতে পাবে কি 1/4πε0 1/4πε0 কেটে গেল, একটা এখানে কিউ আর একটা কিউ কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার 4 আর 4 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এখানে একটা আর স্কোয়ার কেটে গেল, তার মানে তুমি কি পেলে কিউ সমান স্মল কিউ পেলে, এবং সেটার ভ্যালু কি হবে নেগেটিভে আসবে, তার মানে কিউ সমান কত হবে মাইনাস কিউ, অ্যান্সার তোমার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে, 9 দাগের কোশ্চেন বলছে দেখো যে 1 ইউনিট মানে 1 একক, 1 একক মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধানকে আধান কিউ একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে। কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্য অবস্থায় থাকবে, এই সাম্য কীরূপ, সুস্থির, অস্থির নাকি নিরপেক্ষ, তোমাকে জিজ্ঞেস করছে। দেখো প্রথম কথা হচ্ছে আমাকে -1 দুটো হচ্ছে আধান আছে কিছুটা দূরবর্তী স্থানে, ঠিক আছে। মনে করলাম যে এই হচ্ছে আমার দূরত্ব, এখানে কত আছে -1 ইউনিট, এখানেও -1 ইউনিট। মনে করলাম তাদের মধ্যেকার দূরত্ব কত না হচ্ছে 2r, ঠিক আছে। মধ্যেকার দূরত্ব কত 2r। এবারে কি বলছে মাঝখানে কি করা হয়েছে, আর একটা আধান ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটার মান হচ্ছে +q, ঠিক আছে। তার মানে এখান থেকে -1 দূরত্ব আর, এখান থেকেও -1 দূরত্ব কত না হচ্ছে r, ঠিক আছে। এবার এক্ষেত্রে বলা হচ্ছে যে কোথায় এই কিউটাকে রাখলে সেটা সুস্থির সামনে থাকবে, ঠিক আছে। প্রথম কথা দেখো এই যে -1টা, এই যে -1টা, এই -1-এর উপরে বিকর্ষণ বল কাজ করবে, তার মানে সেটার মান যদি আমি F1 ধরি তাহলে F1টা এই বরাবর কাজ করছে, তাহলে -1-1-এর উপরে কত আধান কত বল প্রয়োগ করছে F1, F1 সমান কত পাবো -1 গুণিতক -1 ডিভাইডেড বাই কত পাবো না হচ্ছে 2r এর হচ্ছে স্কোয়ার, তার মানে দেখো 1/4r² পাবো, ঠিক আছে। সিমিলারলি মনে করলাম এই +qটা এই -1-এর উপরে আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলের মানটা কত F2, যার অভিমুখ হচ্ছে এই দিকে, তার মানে +qটা হচ্ছে তোমার -1-এর উপরে কত বল প্রয়োগ করছে F2 সমান কত পাবো না F2 সমান q ইন্টু কত পাবো 1 ডিভাইডেড বাই হচ্ছে r², ঠিক আছে। এবার এই দুটো ভ্যালু কী হবে সমান হবে, তার মানে 1/4r² ইজিক্যাল টু কিউ বাই কত r²। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এখানে তুমি এই মাইনাসটাকে নাও ধরতে পারো, তাতে তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে 1/4r সমান কিউ বাই r² বেরোলো, ঠিক আছে। এখান থেকে যদি খেয়াল করো r² কেটে যাবে, কিউ সমান কত বেরোবে 1/4, তার মানে কত 0.25 ইউনিট বেরোচ্ছে, তাই না, 0.25 ইউনিট। তার মানে কথাটা হচ্ছে ঋণাত্মক আধানটা যেটা মানে পজিটিভ আধানটা যেটা কিউটাকে রাখবো সেটা ঋণাত্মক আধান দুটির সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে রাখতে হবে, এবং কত দূরত্বে রাখতে হবে তার মানটা কত হবে না হচ্ছে 0.25 ইউনিট, ঠিক আছে। চলে আসবো দেখো 10 দাগের কোশ্চেনে। 10 দাগের কোশ্চেন কি বলছে, 10 দাগের কোশ্চেন বলছে দেখো যে দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত, ঠিক আছে। পরস্পর থেকে কত ব্যবধানে আছে ডি ব্যবধানে অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স বিন্দুতে এক্স দূরত্বে রাখা হলো, দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্সের মান এত হবে, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি ঘটছে দেখো, ঘটনাটা ঘটছে কি যে তোমার কাছে দুটো আধান আছে, ঠিক আছে। একটা হচ্ছে +q, এখানেও আছে কত +q, মাঝখানে দূরত্ব কত না হচ্ছে ডি দূরত্ব। এবার এদের একদম মধ্যবিন্দুতে কত দূরত্বে রাখা হয়েছে, মধ্যবিন্দুতে কত দূরত্বে এক্স দূরত্বে একটা আধান নিয়ে আসা হয়েছে কত না +Q নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তৃতীয় আধানটা +Q মনে করলাম। এবারে বলছে যে যে এই যে তৃতীয় আধানটা সর্বাধিক বল অনুভব করবে কখন না যখন এক্সের ভ্যালু এটা হবে, আমাকে প্রমাণ করতে হবে। প্রথম কথা এই যে দূরত্বটা, এখানে একটা দূরত্ব থাকবে, এর সঙ্গে এর একটা দূরত্ব থাকবে, আর এর সঙ্গে এর একটা দূরত্ব থাকবে, ঠিক আছে। সেই দূরত্বটার ভ্যালু কত হবে না √x² প্লাস কত হবে d²। সিমিলারলি এটাও কত হবে √x² প্লাস কত হবে d² না d/2 এর হোল স্কোয়ার হবে, এটা d ধরেছি, তার মানে এটা হচ্ছে d/2। 1 মিনিট, এর ভ্যালুটা কত হবে সেটা একটু লিখে নিই, দেখো ভ্যালুটা কত হচ্ছে √, হচ্ছে x² আর এটার কত d/2, তার মানে +d² হচ্ছে 4, ঠিক আছে। এটাও কত হবে d²/4 হয়ে যাবে। এবার দেখো এটা +q এটা +q পরস্পরকে বিকর্ষণ করবে, তার মানে এর ক্ষেত্রে F1টা এই দিক বরাবর কাজ করবে, ঠিক আছে। এও +q বিকর্ষণ বল হবে, তার মানে F2টা হচ্ছে এদিক বরাবর কাজ করবে, তার মানে লব্ধি বল যেটা পাবে সেটা তুমি এই বরাবর পাবে, সেটা হচ্ছে F মনে করলাম, ঠিক আছে। এবারে কথা হচ্ছে
এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা মনে করি তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে এর সঙ্গে এদিক বরাবর যে উপাংশটা থাকবে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তার মানে এদিক বরাবর কত কাজ করবে, F1 cos থিটা। তার মানে ওদিক বরাবর কত কাজ করবে, F1 sin থিটা কাজ করবে। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও কত হবে, থিটা হবে। তার মানে এদিক বরাবর হচ্ছে F2 cos থিটা কাজ করবে আর এদিক বরাবর হচ্ছে F2 sin থিটা কাজ করবে। এবার এই F1 cos থিটা আর F2 cos থিটা পরস্পরকে ক্যান্সেল করে দেবে, শুধুমাত্র F1 sin থিটা আর F2 sin থিটা তুমি পাবে, ঠিক আছে। তার মানে দেখো কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে F1 সমান হচ্ছে F2 সমান কত পাবে তুমি, না কিউ কিউ ডিভাইডেড বাই কত, না √x² প্লাস d²/4 এর হোল স্কোয়ার। তার মানে কত থাকবে, x² প্লাস হচ্ছে d²/4 থাকবে, ঠিক আছে। এবারে দেখো টোটাল ভ্যালুটা কত, না 2f sin থিটা, F1 sin থিটা প্লাস F2 sin থিটা, F1 F2 ভ্যালু একই। তার মানে টোটাল যে বলটা হবে, টোটাল বলটা কত হবে, 2f sin থিটা, ঠিক আছে। টোটাল ফোর্স, ঠিক আছে, টোটাল ফোর্স কত হবে, 2f sin থিটা। এবার আমাকে এর মানটাই কী করতে বলেছে, ম্যাক্সিমাম করতে বলেছে। তার মানে ম্যাক্সিমাম যদি করে দেই তাহলে ddx অফ 2f sin থিটার ভ্যালুটা কত হবে, 2f sin থিটার ভ্যালুটা 0 হবে, ঠিক আছে। তার মানে দেখো ddx অফ 2 ইন্টু এফের ভ্যালুটা কত বসিয়ে দাও, কিউ কিউ বাই হচ্ছে x² প্লাস d² কত 4, ঠিক আছে, ইন্টু সাইন থিটা, সাইন থিটা মানে কি হয়, লম্ব বাই অতিভুজ মানে x/ এটা হবে, ঠিক আছে। তার মানে x/√ওভার কত হবে, x² প্লাস d²/4 ইজিক্যাল টু কত হবে, 0 হবে, ঠিক আছে। এবারে দেখো এটা যদি ডেরিভেটিভ করি আমি কি পাবো, প্রথম ক্ষেত্রে দেখো এটা তো গুণ হয়ে গিয়ে এটার উপরে কিছু নেই মানে 1 আছে, এটা হচ্ছে হাফ আছে, 1 আর হাফ যোগ করে 3/2 হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে যদি আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, ঠিক আছে, আচ্ছা 2q-কে কনস্ট্যান্ট টার্ম কমন নিয়ে ওধারে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে। তার মানে শুধু আমার কাছে কি পড়ে থাকবে, দেখো ddx অফ x/x² প্লাস d²/4 টু দি পাওয়ার কত হবে, না 3/2 সমান 0, ঠিক আছে। তাহলে একবার এক্সের ডেরিভেটিভ করবে, এটা ঠিক থাকবে। তার মানে কত পাবো, 1/x² প্লাস d²/4 টু দি পাওয়ার কত হবে, না হচ্ছে 3/2 প্লাস, এবার এক্স ঠিক থাকবে, ওটা ডেরিভেটিভ করবো, তাহলে এক্স গুণিতক এটা ডেরিভেটিভ করলে কত আসবে, x² প্লাস d²/4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 -3/2 -1, তার মানে -5/2 ইন্টু এটা ডেরিভেটিভ করতে হবে, তার মানে -3/2 ইন্টু কত হবে, 2x হবে, ইজিক্যাল টু কত, 0। এবারে দেখো টোটালটা যদি 0 হয়ে যায় আমি একটা কাজ করতে পারি এখান থেকে, দেখো এটাকে যদি আমি নিচে পাঠিয়ে দিই -5/2টা +5/2 হয়ে যাবে। তার মানে আমার কাছে কি পড়ে থাকবে, দেখো সেটা একবারে লিখে ফেলি ছোট জায়গার মধ্যে। দেখো কি পড়ে থাকবে, আমার কাছে যেটা পড়ে থাকবে সেটা দেখো কি, সেটা হচ্ছে এক্স গুণিতক কত থাকবে, না -3/2 ইন্টু হচ্ছে 2x ডিভাইডেড বাই x² প্লাস d²/4 টু দি পাওয়ার কত থাকবে, না হচ্ছে 5/2 সমান হচ্ছে 0, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে তো এটা নিচে কমন নিয়ে আসতে পারি, কমন নিয়ে এসে গুণ করে দিলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তোমার কাছে পড়ে থাকবে কত, না হচ্ছে 1 থাকলো, প্লাস দেখো কত পড়ে থাকবে, না এখানে গুণ যদি আমি করে দিই, দেখো এক্স আর এক্স গুণ করলে 2 তো কেটে যাবে, ঠিক আছে। এক্স গুণ করলে মাইনাস কত থাকবে, 3x², ঠিক আছে। তার মানে এটাকে প্লাসটাকে আমি মাইনাস করে দেবো, ঠিক আছে, প্লাসটা কী করে দেবো, মাইনাস যদি করে দিই, মাইনাস দেখো 3x² ডিভাইডেড বাই কত থাকবে, x² প্লাস হচ্ছে d²/4 থাকবে, ঠিক আছে, সমান কত, 0, ঠিক আছে। এবারে এটা একটু ছোটো করে দিই, ছোটো করে দিয়ে পরবর্তী ক্যালকুলেশান করছি আমি, ঠিক আছে। এটাকে একটু ছোটো করে দিই, ছোটো করে দিয়ে আমরা পরবর্তী ক্যালকুলেশান করব, ঠিক আছে। ছোটো করে দিলাম, ঠিক আছে, ব্যাস। দেখো আমাদের কাছে কি পড়ে আছে, এটা কি, না এটা পড়ে আছে, ঠিক আছে। এটা যদি পড়ে থাকে তাহলে এর ভ্যালু কত, না লসাগু কত হবে, না x² প্লাস d²/4 লসাগু হবে। ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি দেখো, x² প্লাস d²/4 মাইনাস 3x² পাবো, সমান কত হবে, 0। এখান থেকে দেখো এক্স সমান কত বেরোবে, দেখো 3x² থেকে স্কোয়ার বাদলে 2x² উপরে নিয়ে গেলে প্লাস 2x² সমান কত, d²/4। এখান থেকে দেখো এই x², এটা x² সমান কত পাবো, d² কত পাবো, 8 পাবো, ঠিক আছে। x² সমান x সমান কত পাবো, √d² হচ্ছে 8।
তাহলে ডি স্কোয়ারের বর্গমূল ডি আর 8-এর বর্গমূল 2√2 হবে, ঠিক আছে। তাহলে এক্স সমান কত প্রমাণ হয়ে গেল? d/2√2 প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 11 দাগের কোশ্চেনে। 11 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 11 দাগের কোশ্চেন বলছে দেখো যে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বলরেখা থেকে বলছে +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেন্টিমিটার দূরে রাখা হলো। এদের সংযোজী সরলরেখার ওপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে কি করতে হবে না, মনে করলাম যে এই হচ্ছে আমার সরলরেখা রয়েছে, এখানে রয়েছে -30 ইউনিট চার্জ, এখানে রয়েছে +20 ইউনিট চার্জ, আমি মনে করলাম এখানটাতে আছে +20 ইউনিট চার্জ, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যেকার দূরত্ব কত? 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটার দূরত্ব কত? 4 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখান থেকে পি বিন্দুটার দূরত্ব আমি মনে করলাম কত না, হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো ঘটনাটা যেটা ঘটবে যে এই বিন্দুটাতে আমায় কী বের করতে হবে? তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। তাহলে এটার জন্য -30-র জন্য তড়িৎ ক্ষেত্র কত বেরোবে না, ই সমান আমরা ফর্মুলা জানি কি না, হচ্ছে Q1 হচ্ছে r², তাই না? তাহলে যখন -30 ধরবো এর জন্য কত ভ্যালু আসবে? এর জন্য আসবে দেখো E1 যদি মনে করি, E1 সমান কত বেরোবে? -30 ডিভাইডেড বাই হচ্ছে দূরত্ব কত? 4 + x, তাহলে 4 + x-এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর E2 কত বেরোবে মানে এই 20-র জন্য না, 20 হচ্ছে x-এর স্কোয়ার বেরোবে। এবার দুটোর যোগফল কী হতে হবে? 0 হতে হবে, ঠিক আছে। দুটোর যোগফল 0 হতে হবে কেন বলছি না, আমি মাইনাস ধরেই করেছি, যদি প্লাস ধরে করতাম তাহলে দুটোর বিয়োগফল বের করতাম, ঠিক আছে। তাহলে দেখো -30/4 + x-এর হোল স্কোয়ার প্লাস কত হবে 20/x² সমান কত? 0, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো না, নিচে দেখো লসাগু কত আসবে? লসাগু আসবে দেখো তোমার হচ্ছে 4 + x তার হোল স্কোয়ার গুণিতক হচ্ছে x² লসাগু। তার মানে -30x² থাকলো, +20 দিয়ে গুণ করে দাও, 4 4 16 হবে, 16 2 32, 320, ঠিক আছে। 320, 1 মিনিট, 320, ঠিক আছে, 320, ঠিক আছে। প্লাস দেখো এটা যদি হোল স্কোয়ার করি তাহলে 4 2 8 আসবে, 8 2 16 মানে 160x, প্লাস দেখো x² হবে, 20 দিয়ে গুণ করলে 20x² সমান কত হবে? 0। এবার দেখো নিচের পার্টটা তো গুণ হয়ে পুরোটা 0 হয়ে যাবে, -30x² + 10x² মানে -10x², ঠিক আছে। প্লাস কত হবে? 160x প্লাস হচ্ছে 320 সমান কত হবে? 0, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে যদি আমি কমন নেই, দেখো -10 আমি কমন নিতে পারি বা পুরোটাকে ওপারে নিয়ে চলে যাও, কত হবে না 10x² -160x -320 = কত? 0। এবারে দেখো এখানে করছি, ঠিক আছে। 10 যদি কমন নিয়ে নিই কত থাকবে? x² -16x -32 সমান 0, ঠিক আছে। এবারে এটাকে যদি আমি সমাধান করি, ঠিক আছে, সিদ্ধার্থের সূত্র বসিয়ে, তাহলে x সমান কত পাবো না, দেখো x সমান পাবো আমি -b, -b মানে মাইনাসে মাইনাসে +16 প্লাস মাইনাস √b² মানে কত? 16² মানে 256 -4ac মানে প্লাস হয়ে যাবে 32 আর এখানে 1, তাহলে 4 2 8, 4 3 12, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a, তার মানে 2 থাকবে, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত বেরোবে? 16 প্লাস মাইনাস √256 আর 128 যোগ করতে হবে, 814, 4 হাতে 1, 5 2 7 1 8 আর 2 1 3, 384 ডিভাইডেড বাই কত পাচ্ছি? 2, ঠিক আছে। তার মানে দেখো এটা যদি ক্যালকুলেশন করা যায় কত ভ্যালু আসবে না 17.8 আসবে, ঠিক আছে। প্লাস ধরে করলে কত আসবে? 17.8, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। 17.8 আসবে, ঠিক আছে। ওই 17.78 যেটা দেওয়া আছে ওটাই তোমার উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কী বলছে? 12 দাগের কোশ্চেন বলছে দেখো যে পরস্পরের সঙ্গে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিতে 1800 ভোল্ট বিভবে আহিত করা হলো এবং অপর প্লেটটিকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো, মানে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, মানে ওর বিভব কত? 0, ঠিক আছে। প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? ঠিক আছে, দেখো দুটো প্লেটের কথা যদি আমরা বলি তাহলে ই সমান কত হয় না V2 - V1 বাই তাদের মধ্যেকার দূরত্ব। V2-র মান কত না 1800 ভোল্ট, তাহলে 1800 মাইনাস একটাকে গ্রাউন্ড করা হয়েছে, মাটির সঙ্গে যুক্ত করা হয়েছে, তার মানে তার 0, ডিভাইডেড বাই 2, 2 মানে কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানেই হচ্ছে কত হবে না হচ্ছে 2 লিখে দিলাম, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এখানটায় দেখো যদি আমি খেয়াল করি যে এখানটায় 1800 ভোল্টটা কিন্তু আমার হচ্ছে এতে দেওয়া আছে, কিসে দেওয়া আছে? সিজিএসে দেওয়া আছে, এসআইতে দেওয়া আছে। সিজিএসে আনতে গেলে একে কত দিয়ে ভাগ করতে হবে
না 1/300 দিয়ে গুণ করতে হবে বা 300 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে যদি করে দেয় কত পাবো না 1800 বাই কত হবে 300 ইন্টু কত হবে 1/2, ঠিক আছে। দুটো শূন্য কেটে গেল, 3 6 18, 2 3 কত বেরোবে 6, তার মানে উত্তর কত 3 ডাইন পার হচ্ছে স্ট্যাট কুলম, ঠিক আছে। এই তোমার উত্তর হয়ে গেল। বোঝা গেল কি বললাম? চলে আসি আমরা 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে যে একটি আলফা কণার আধান দেওয়া আছে 4000 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের জন্য আলফা কণার ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, ঠিক আছে। দেখো যদি কোনো একটা পার্টিকেলের আধানটা যদি বা চার্জটা যদি কিউ হয়, সেটা যদি ইলেকট্রিক ফিল্ড যদি হচ্ছে এর মধ্যে থাকে, তার উপরে যে বলটা কাজ করে ফোর্সটা, ঠিক আছে, ফোর্স এফ সমান হয় কিউ ইন্টু ই, ঠিক আছে। তাহলে কিউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু কত 3.2 ইন্টু 10⁻⁻⁹ ইন্টু দেখো ই এর ভ্যালু কত না হচ্ছে 4000, ঠিক আছে। আর একক কিসে আসবে নিউটনে আসবে যেহেতু এসআইতে আছে। তাহলে গুণ যদি আমি করে ফেলি দেখো, তাহলে এটা 10⁻, এটা লিখতে পারি 3.2 ইন্টু এটাকে 4 লিখে দিলাম গুণিতক 10⁻⁻⁹ ছিল থাকলো, আর এটা 10 কিউব লিখলাম কারণ 4000 ছিল, ঠিক আছে, নিউটন। 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 3 12, তাহলে 12.8 গুণিতক 10⁻⁻⁹ থেকে 3 বাদ গেলে -16 নিউটন। তাহলে 12.8 ইন্টু 10⁻⁻16 নিউটন তোমার উত্তর হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা 14 দাগের কোশ্চেনে। 14 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 14 দাগের কোশ্চেন বলছে যে একটি পজিট্রন, ঠিক আছে, এবং একটি ইলেকট্রন পরস্পরের থেকে 10⁻⁻8 মিটার দূর থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরু ভ্রামকের মান কত এবং এর অভিমুখ কী? দেখো যদি একটা সমপরিমাণ কিন্তু বিপরীত জাতীয় আধান, ঠিক আছে, পরস্পরের থেকে 2L দূরত্বে থাকে, তাহলে তার দ্বিমেরু ভ্রামকটা কত হয় না 2Lq হয়ে যায়, ঠিক আছে। ওটাই ভ্যালু বের করতে বলছে, তাহলে 2Lq, তাহলে 2L এর ভ্যালু কত না হচ্ছে 10⁻⁻8 ইন্টু এদের আধানের মান কত না 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে, -19। তাহলে গুণ যদি করে ফেলি দেখো 1.6 তো আসবে গুণিতক 10⁻⁻19 -8 কত হবে -27 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাই হবে তার দ্বিমেরু ভ্রামকের মান 1.6 ইন্টু 10⁻⁻27। অভিমুখ কী হবে সবসময় এটা মাইনাস থেকে প্লাসের দিকে কাজ করে, তার মানে ওটা ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে কাজ করবে, ঠিক আছে। ইলেকট্রন থেকে কোন দিকে পজিট্রনের দিকে, তাহলে ইলেকট্রন থেকে ওটা কোন দিকে কাজ করবে পজিট্রনের দিকে হচ্ছে কাজ করবে, ঠিক আছে। চলে আসবো দেখো 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কী বলছে, 15 দাগের কোশ্চেন বলছে যে একটি HCl অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে এত। ধরে নাও HCl অণুর পরমাণু দুটি সমান ও বিপরীত আধানে তড়িৎগ্রস্ত হয়ে দ্বিমেরু গঠন করেছে, ওদের আধানের পরিমাণ কত HCl পরমাণু দুটির মধ্যে ব্যবধান দেওয়া আছে, ঠিক আছে। দেখো একই জিনিস আমরা দ্বিমেরু ভ্রামক পি সমান কি বলেছিলাম 2L ইন্টু কিউ, আমাকে কিসের মান বের করতে দিয়েছে কিউ এর মান বের করতে দিয়েছে, তাহলে কিউ সমান কত হবে P/2L হবে। এবারে পি এর মান দেওয়া আছে এখানে দেখো 3.4 ইন্টু 10⁻⁻30 ডিভাইডেড বাই কত হয়ে যাবে ডিভাইডেড বাই 2L হয়ে যাবে। 2L এর মান কত না 1 ইন্টু 10⁻⁻10, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি করে ফেলি ওপরে 3.4 থাকলো গুণিতক 10⁻⁻30 থেকে -10 ওপরে উঠলে +10 হবে, 30 থেকে 10 গেলে -20, ঠিক আছে, এত কুলম। তাহলে 3.4 ইন্টু 10⁻10 কুলম তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে অর্থাৎ 16 দাগের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেন কী বলছে, 16 দাগের কোশ্চেন বলছে একটি তড়িৎ দ্বিমেরুর মান হচ্ছে 10⁴ নিউটন পার কুলম। তড়িৎ দ্বিমেরু এত কুলম নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে এত নিউটন মিটার টর্ক অনুভব করে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত? দেখো আমরা টাও সমান কি পড়েছিলাম, টাও সমান P×E পড়েছিলাম, ঠিক আছে। P×E মানে টাও সমান কি লিখতে পারতাম না PE হচ্ছে সাইন থিটা, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। এবারে দেখো টাও এর মান কত বলে দিয়েছে, টাও এর মান টর্কের মান বলে দিয়েছে এই যে এটা 9 ইন্টু 10⁻25, তাহলে 9 ইন্টু 10⁻⁻26 ইজিক্যাল টু পি এর ভ্যালু বলে দেওয়া নেই, পিটা বের করতে হবে, তাহলে পি ইন্টু ই এর ভ্যালু কত না হচ্ছে 10⁻4 আর সাইন কত ডিগ্রি হবে
সাইন হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো পি সমান কত বেরোবে না 9 ইন্টু 10⁻26 ডিভাইডেড বাই গুণ ছিল 10⁴ ভাগ হয়ে গেল সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা এসে 2 এসে কী হবে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি করে দিই 9 দুগুণে কত হবে 18 গুণিত 10⁻26, 4টা উপরে উঠলে -4 হবে, তার মানে মাইনাস কত হয়ে যাবে 30, তাহলে 18 ইন্টু 10⁻30 কুলম মিটার। এখানে দেখো ওই পয়েন্টটাকে ঢুকিয়েছে মানে 1.8 করেছে, এটা 10⁻29 করে দিয়েছে আর কি, ঠিক আছে। এটা তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 17 দাগের কোশ্চেনে। 17 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 17 দাগের কোশ্চেন একটা বড় কোশ্চেন দিয়েছে। দেখো 17 দাগের কোশ্চেন কী বলছে, 17 দাগের কোশ্চেন বলছে যে এল দৈর্ঘ্যের, ঠিক আছে, এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দুপ্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে। কণা দুটির আধান প্লাস কিউ আর হচ্ছে মাইনাস কিউ। তার মানে কি বলছে, এল দৈর্ঘ্যের আমার একটা দণ্ড আছে এরকম এল দৈর্ঘ্যের, ঠিক আছে, এধারে প্লাস কিউ দিয়েছে, এখানে হচ্ছে মাইনাস কিউ দিয়েছে, ঠিক আছে। আর এদের ভর প্রত্যেকটার এম করে দেওয়া আছে, ঠিক আছে। এবারে কি বলছে যে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে তড়িৎ দ্বিমেরুটি এমনভাবে স্থাপন করা হলো যাতে দ্বিমেরু অক্ষ তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালে থাকে, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র যেদিকে সেদিকেই হচ্ছে তার দ্বিমেরুটা কাজ করছে, মানে পিটা কাজ করছে, ঠিক আছে। এবারে দ্বিমেরুটিকে সামান্য ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো, দেখাও যে অল্প কৌণিক সরণের জন্য দ্বিমেরুটির কৌণিক সরল দোল গতিতে আন্দোলিত হতে থাকবে। ওই দোল গতির পর্যায়কাল নির্ণয় করতে বলছে, সরল দোল গতি থাকবে, পর্যায়কাল নির্ণয় করতে বলছে, ঠিক আছে। প্রথম কথা দেখো এর ক্ষেত্রে টাও সমান আমরা কি পড়েছিলাম, টাও সমান আমরা পড়েছিলাম পিই সাইন থিটা। এবার থিটা যদি খুব ক্ষুদ্র হয়ে যায় সাইন থিটার ভ্যালু কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে, তার মানে এটা কি লিখতে পারি পিই থিটা লিখতে পারি, যেহেতু সাইন থিটার মানটা খুব ক্ষুদ্র, ঠিক আছে। আবার দেখো পির মান কত হয় 12Q, তাহলে 12Q ইন্টু ই কত হবে থিটা, ঠিক আছে। এবারে কথা হচ্ছে এখানে দৈর্ঘ্য এল বলেছে, তার মানে 12 না লিখে আমি কি লিখে দেবো, শুধু এল লিখে দেবো, ঠিক আছে। তাহলে LQE থিটা। এবারে যদি খেয়াল করো এই যে LQE এটা তো একটা ফিক্সড ভ্যালু, তার মানে এটাকে আমি কে ধরে নিলাম, কে থিটা ধরে নিলাম, যেখানে কে সমান হচ্ছে LQ আর হচ্ছে ই, ঠিক আছে। এবারে দেখো মনে করলাম যে ওই যে দণ্ডটা আছে তার জড়তা ভ্রামক কত, জড়তা ভ্রামক হচ্ছে আমি আই মনে করলাম আর কৌণিক ত্বরণ হচ্ছে আলফা মনে করলাম, ঠিক আছে। তাহলে কি মনে করছি, আইটা হচ্ছে কি না জড়তা ভ্রামক মনে করলাম, ঠিক আছে, জড়তা ভ্রামক মনে করে নিলাম, আর হচ্ছে আলফাটা হচ্ছে কি মনে করলাম, তার হচ্ছে কৌণিক ত্বরণ, ঠিক আছে। আলফাটা কি মনে করলাম কৌণিক ত্বরণ, তাহলে সেক্ষেত্রে টাও সমান কি হয় না আই ইন্টু আলফা হয়, ঠিক আছে। তার মানে দেখো এই যে টাও আর এই যে টাও সমান, তার মানে এই যে কে থিটা আর আই আলফা কী হবে সমান হবে, তার মানে দেখো কে থিটা সমান আমি কত লিখতে পারি আই ইন্টু আলফা। এখান থেকে দেখো আলফা সমান কত বেরোবে কে থিটা বাই হচ্ছে আই বেরোবে, ঠিক আছে, কে থিটা বাই আই। আর কে বাই আই মানে কি ওমেগা স্কোয়ার থিটা, ঠিক আছে, কে বাই আই মানে কি হয় কত হয় ওমেগা হয়, ঠিক আছে। এবারে দেখো পর্যায়কাল বের করতে বলছে, ঠিক আছে। পর্যায়কাল টি সমান কত বেরোয়, টি সমান হচ্ছে 2π/ω, ঠিক আছে। তার মানে এটা লিখতে পারি 2π ইন্টু √ওভার হচ্ছে আই বাই কত না আই বাই হচ্ছে কে, ঠিক আছে। কারণ দেখো এখানে যদি দেখো ওমেগা স্কোয়ারের ভ্যালুটা কত কে বাই আই, তাহলে ওমেগার ভ্যালু কত বেরোবে আই বাই কে, আর সঙ্গে √ওভার থাকবে, ঠিক আছে। ওমেগা যেহেতু নিচে আছে, ঠিক আছে। তাহলে দেখো যদি বসিয়ে দিই কত বেরোবে এটা না 2π থাকলো, √ওভার আই এর ভ্যালু কত হবে না এম ইন্টু L/2 এর হোল স্কোয়ার প্লাস এম ইন্টু হচ্ছে L/2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত থাকবে QL ইন্টু ই থাকবে, ঠিক আছে। কারণ কে এর ভ্যালুটাই কত QLE আর এটা হচ্ছে আই এর ভ্যালুটা বসানো হয়েছে। তার মানে দেখো 2π থাকলো, এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো 2mL/2 এর হোল স্কোয়ার আসবে, তার মানে যদি করে ফেলি এটা দেখো কত বেরিয়ে যাবে না 2π থাকলো, এটা ক্যালকুলেশন করলে দেখো 2mL/2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত আসছে QLE আসছে, ঠিক আছে। তার মানে দেখো 2 কেটে গেলে একটা নিচে 2 থাকবে, ঠিক আছে, 2 দুগুণে 4 হবে, 2 দিয়ে 4 হবে, তার মানে ml থাকলো, নিচে কত চলে আসবে 2QE চলে আসবে, আচ্ছা এলটা কেটে যাবে, একটা এল কেটে যাবে, ঠিক আছে, আর বাইরে কত থাকবে 2π, তার মানে 2π √ওভার ml/2QE, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 18 দাগের কোশ্চেনে। 18 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 18 দাগের কোশ্চেন বলছে যে
পি সমান একটা ভ্যালু দেওয়া আছে দ্বিমেরু ভ্রামক। একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, তড়িৎ ক্ষেত্রটির মান দেওয়া আছে, দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের মান জিজ্ঞেস করছে। তাহলে টাও সমান আমরা কি জানি? টাও সমান আমরা পি ক্রস এ জানি, তাই না? টাও সমান আমরা কত জানি? পি ক্রস এ। তাহলে টাও সমান আমরা জানি কত না, হচ্ছে পি ক্রস হচ্ছে ই। ঠিক আছে, পি এর ভ্যালু কত বসিয়ে দাও, 10⁻⁷ ব্র্যাকেটে হচ্ছে 5i ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ঠিক আছে, ক্রস কত হবে? ই এর ভ্যালু কত না, 10⁻⁷ ব্র্যাকেটে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখো সিমিলার কোয়ান্টিটিগুলো গুণ করলে 0 হয়, মানে আই 0, জে 0 আর কে 0 হয়। ঠিক আছে, তার মানে তোমার গুণ কোনগুলো হবে? প্রথম কথা দেখো, 10⁻⁷ আছে আর 10⁻⁷ আছে, -7 আর 7 গুণ করলে কত? 1 হয়ে যাবে। আর 5iর সঙ্গে যদি আমি যেখানে যে গুণ করি তাহলে কত আসবে না, হচ্ছে 5i ক্রস জে মানে কত হবে? 5k ক্যাপ। এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস 5i ক্রস কে, আই ক্রস কে মানে উল্টো দিকে যাচ্ছে, তার মানে মাইনাস জে ক্যাপ। তার মানে এটা কত হবে? মাইনাস হচ্ছে 5j ক্যাপ। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ করলে জে ক্রস আই, তার মানে মাইনাস চলে আসবে, মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, প্লাস হচ্ছে কত হবে? আই ক্যাপ। ঠিক আছে, মাইনাস কে ক্রস আই মানে উল্টো দিকে একই দিকে যাচ্ছে, মানে জে হবে, তাহলে -2j ক্যাপ। এটা হবে প্লাস মাইনাসে মাইনাস, কে ক্রস জে করে উল্টো দিকে যাচ্ছে, মানে প্লাস কত হয়ে যাবে? 2 হচ্ছে কে ক্রস হচ্ছে জে, তার মানে হচ্ছে আই ক্যাপ। ঠিক আছে, তার মানে কত পেলে তুমি না, দেখো +2i আর এখানে হচ্ছে প্লাস আই, তার মানে 3i ক্যাপ পেলে, আর হচ্ছে -2j আর হচ্ছে -5j মানে -7j পেলে, আর 5k থেকে কে বাদ গেলে +4k পাবে। ঠিক আছে, এত নিউটন মিটার। এবারে ভ্যালু বের করতে হবে। তাহলে টাওর যদি ভ্যালু বের করি তাহলে কত হবে? √3 মানে কত হবে? 9, 7 মানে কত হবে? 49, আর 4 মানে কত হবে? 16। ঠিক আছে, তাহলে যোগ করে দিলে দেখো 9 9 18, 6 24, 4 হাতে 2, আর 4 5, 6 7 74। ঠিক আছে, √74, তার মানে কত বেরোবে? 8.6 আসবে। ঠিক আছে, 8.6 নিউটন মিটার, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা 19-এর দাগের কোশ্চেনে। 19-এর দাগের কোশ্চেন কি বলছে? বলছে বায়ু মাধ্যমে, এটা পরাবৈদ্যুৎ থেকে, বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত? এফ। ঠিক আছে, এই আধান দুটিকে সম দূরত্বে কাঁচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? কাঁচের পরাবৈদ্যুৎ ধ্রুবক 1/8 দেওয়া আছে। ঠিক আছে, প্রথম কথা দেখো, যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে এফ সমান কত বেরোবে? 1/k Q1 Q2/r², যেখানে দূরত্বটা হচ্ছে আর। ঠিক আছে, বায়ু মাধ্যমে থাকলে এই কের ভ্যালু 1, তাহলে এফ এ আর যদি আমি মনে করি তাহলে কত বেরোবে না, Q1 Q2/r²। তার বদলে যদি আমি এফ জি অর্থাৎ গ্লাসে রাখি তাহলে 1/k এর ভ্যালু কত বলছে? 8, তাহলে 1/8 ইন্টু Q1 Q2 কত হবে? r²। এবারে দেখো এই যে Q1/Q2 r², এটার ভ্যালুই তো আগে এফ ছিল, কারণ এফ বলে দিয়েছিল আমাকে, তার মানে এটা কত বেরোবে না, হচ্ছে 1/8 গুণিতক এফ, তার মানে কত বেরোবে? f/8। ঠিক আছে, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 19-এর দাগের কোশ্চেনে। 19-এর দাগের 20-এর দাগের কোশ্চেনে। 20 দাগের কোশ্চেন কি বলছে? যে +40 ESU এবং -35 ESU আধান পরস্পরের থেকে 10 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের ওপর 4 ডাইন বল প্রয়োগ করে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত নির্ণয় করতে বলছে। সিজিএসে বলছে, তাহলে এফ সমান কত বেরোবে? 1/k Q1 Q2 কত r²। ঠিক আছে, এবারে দেখো ভ্যালুগুলো যদি বসাই, এফ এর ভ্যালু কত দেওয়া আছে না, হচ্ছে 4 ডাইন, তাহলে 4 = 1/k গুণিত Q1 Q2 ভ্যালু কত? 40 আর 35, তাহলে 40 × কত হবে? 35 ডিভাইডেড বাই দূরত্ব কত আছে না, হচ্ছে 10, তাহলে কত হবে? 10-এর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো কে সমান কত বেরোবে না, কে সমান বেরোবে 40 × 35 ডিভাইডেড বাই 4 × 10 × 10, কারণ 10-এর স্কোয়ার ছিল। দেখো 4 10-এ 40, একটা 10 কেটে গেল, তাহলে 35/10, তার মানে কত? 3.5। ঠিক আছে, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত বেরিয়ে গেল? 3.5 বেরিয়ে গেল। ঠিক আছে, চলে আসবো আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 21-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 21-এর দাগের কোশ্চেন যদি দেখি, ঠিক আছে, কি বলছে 21-এর দাগের কোশ্চেন? 21-এর দাগের কোশ্চেন বলছে যে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, 200 নিউটন পার কুলম প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। ওয়াই জেড তলে অবস্থিত 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে জিজ্ঞেস করছে। প্রথম কথা দেখো, আমাকে ই এর ভ্যালুটা দেওয়া আছে 200 নিউটন পার কুলম, সেটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, তার মানে ই ভেক্টর সমান আমি কত লিখতে পারি? 200
আই ক্যাপ নিউটন পার হচ্ছে কুলম, ঠিক আছে। এবার দেখো এসের ভ্যালু যেটা দিয়েছে এস ভেক্টর সমান, দেখো 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র, সেটা ওয়াই জেড তলে আছে। তার মানে দেখো ওর যে মানে ওয়াই জেড তলে আছে মানে ওর যে ভেক্টর যেটা ক্ষেত্র ভেক্টর হবে সেটা এক্স অক্ষ বরাবর থাকবে। তার মানে 20 ইন্টু 10⁻⁻², মানে মিটারে চলে এলো, তার হোল স্কোয়ার করে দিলাম, কারণ ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার হয়। এটা তোমার আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর কাজ করছে। এবার প্লাস সমান ফাই সমান আমরা কি জানি, ই ডট এস জানি। তার মানে দুটোর কি করব, ডট প্রোডাক্ট করব। তার মানে দেখো 200 আই ক্যাপ ডট কত হবে না হচ্ছে 20 ইন্টু 10⁻⁻² আই ক্যাপ, ঠিক আছে। আই আই গুণ করলে 1 হয়, এটা যদি গুণ করে দিই কত আসবে দেখো, 200 দুগুণে কত হবে 400 ইন্টু 10⁻², ঠিক আছে। আচ্ছা এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার টার্মটা লাগানো হয়নি, ঠিক আছে। তার মানে এটা যদি স্কোয়ার করে দাও তুমি, আচ্ছা 1 মিনিট একটু ক্যালকুলেশনটা করে নিই কত বেরোবে। দেখো এটা হচ্ছে তোমার 200 থাকলো, ঠিক আছে। এটা 200 থাকলো, 200 থেকে গেল, তাহলে 200 গুণিতক এটার কত হবে স্কোয়ার, তাহলে 20 ইন্টু 10⁻⁻² এর স্কোয়ার, ঠিক আছে। তার মানে কত ভ্যালু পাবে, 200 গুণিতক 20 গুণিতক 20 পাবে ডিভাইডেড বাই 100 গুণিতক 100 চলে আসবে। তার মানে কত পাচ্ছ, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 বেরিয়ে যাবে। একক কী হবে, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। তাহলে এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 21 দাগের কোশ্চেন, 22 দাগের কোশ্চেনে। 22 দাগের কোশ্চেন কী বলছে, যে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে 12 মাইক্রো কুলম পরিমাণের একটি বিন্দু আধান থাকলে ঘনকের প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো, মোট যে ফ্লাক্সটা বেরোবে ফাই সমান আমরা জানি কিউ বাই এপসিলন নট হয় গসের থিওরেম অনুযায়ী। এবার এটা তো তোমার হচ্ছে 6টা তলে, এবার প্রতি তলে বলছে মানে কি 6টা তলে কত কত হচ্ছে তোমার হচ্ছে ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসিলন নট। তাহলে একটা তলে ফ্লাক্স কত হবে, কিউ বাই এপসিলন নট ডিভাইডেড বাই 6, তার মানে কিউ বাই 6 এপসিলন নট। এবারে এর ভ্যালুটা যদি বের করি, কিউ এর মান কত 12 মাইক্রোকুলম, তাহলে 12 ইন্টু 10⁻⁻6, 6 ইন্টু এপসিলন নটের মান কত হয় 8.854 ইন্টু 10⁻⁻12 হয়ে যাবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন যদি করি কত আসবে না দেখো, 6 দুয়ে কত হবে 12, 2কে এটা দিয়ে ভাগ করলে কত আসবে না হচ্ছে এটা চলে আসবে 2.26 ইন্টু 10⁻⁻12 প্লাস 12 হবে, 12 থেকে 6 গেলে 10⁻5, ঠিক আছে। নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1, তোমার এটা উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো 23 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 23 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 23 দাগের কোশ্চেন বলছে যে ই সমান একটা ভ্যালু দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এস সমান এত ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। দেখো ফাই সমান আমরা কি জানি না হচ্ছে ই ডট এস হয়, ঠিক আছে। এবার ই এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, ই এর ভ্যালু কত বলছে না 3 আই ক্যাপ প্লাস হচ্ছে 4 জে ক্যাপ প্লাস হচ্ছে 5 কে ক্যাপ, ঠিক আছে। ডট কত হবে, ডট হচ্ছে 10 হচ্ছে আই ক্যাপ হবে। আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে শুধু আই আই গুণ করলে আই জে জে আর কে কে গুণ করলে 1 পাবে, বাদ বাকি সব গুণ করলে আই জে জে কে এগুলো গুণ করলে 0 হয়। তার মানে শুধু 3-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 10 3-এ কত হবে 30, তাহলে 30 ইউনিট তোমার একক হয়ে যাবে, সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো 24 দাগের কোশ্চেনে, অর্থাৎ সেট 1-এর লাস্ট কোশ্চেনে, ঠিক আছে। বেসিক নিউমেরিক্যালের লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই এর ভ্যালু দেওয়া আছে, যেখানে আই জে কে প্রচলিত অর্থ ব্যবহৃত। এই তড়িৎ ক্ষেত্রে ওয়াই জেড তলে 20 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে প্রথম কথা, ই এর যে ভ্যালুটা দেওয়া আছে, ই সমান কত দেওয়া আছে 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস হচ্ছে 4 কে ক্যাপ দেওয়া আছে ভোল্ট পার মিটার। এবারে ওয়াই জেড তলে যে ক্ষেত্রফলটা কাজ করছে তার যে ক্ষেত্র ভেক্টরটা হবে সেটা এক্স অক্ষ বরাবর কাজ করবে। তার মানে এস ভেক্টরে যেটা মান হবে সেটা হচ্ছে 20, কত হবে এটা মিটার স্কোয়ারে অলরেডি দেওয়া আছে, তার মানে 20 আই ক্যাপ, ঠিক আছে। তাহলে তড়িৎ ফ্লাক্স যেটা হয় ফাই সমান আমরা কি জানি ই ডট এস হয়, ঠিক আছে। তার মানে দেখো 6 আই ক্যাপ প্লাস হচ্ছে 3 জে ক্যাপ প্লাস হচ্ছে 4 কে ক্যাপ, ঠিক আছে। ডট কত হবে, ডট হচ্ছে 20 আই ক্যাপ হবে, ঠিক আছে। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি আই আর আই গুণ করলে 1 হবে আর বাদ বাকি সব 0, তাহলে 6 আর 20 গুণ করলে কত হবে 120 হয়ে যাবে, একক হবে ভোল্ট মিটার, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 120 ভোল্ট মিটার, ঠিক আছে। এইচএস 10-এর একটা 2010 সালে এসেছিলো। তাহলে এ পর্যন্ত তোমাদের যে বেসিক নিউমেরিক্যাল ছিল সেটা শেষ হয়ে গেল। পরের দিন আমরা এর পরের যে অ্যাডভান্স নিউমেরিক্যালগুলো আছে সেগুলো আলোচনা করব। আর এই স্লাইডটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এর পিডিএফটা, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।